অনেককাল আগের কথা। এক গ্রামে সুখু ও দুঃখু নামে দুই বোন বাস করত। সুখু ছিল শান্ত স্বভাবের, বিনয়ী ও পরিশ্রমী। দুঃখু ছিল বদমেজাজি, অলস এবং অহংকারী। সুখু সবসময় মা বাবার কথা মেনে চলত, কিন্তু দুঃখু সবসময় তর্ক করত এবং কাজ করতে চাইতো না। একদিন সুখুর সাথে দুঃখুর ঝগড়া হয়। দুঃখু খুব রাগী হয়ে সুখুকে কটু কথা বলে। দুঃখুর খারাপ ব্যবহারের কারণে সুখু মন খারাপ করে বাড়ি ছেড়ে চলে যায়। সে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকে এবং একসময় একটি পুরনো বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তার দেখা হয় এক বৃদ্ধা বুড়িমার সাথে। কে তুমি মা? এখানে কেন এসেছো? আমি সুখু। আমি বাড়ি থেকে চলে এসেছি। কোথায় যাবে তুমি? আমার যাওয়ার কোনো জায়গা নেই। সুখু সম্পূর্ণ ঘটনা বুড়িমাকে খুলে বলল। আমাকে আপনার বাড়িতে কিছুদিন থাকতে দিন। ঠিক আছে, তোমার যতদিন মন চায় থাকো, কিন্তু আমার বয়স হয়ে গেছে। আমি ঠিক মতো কাজ করতে পারি না। বুড়িমার কথা শুনে সুখু কাজ করতে রাজি হলো। বুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার সব কাজ করে দেব। বুড়িমা সুখুর কথা শুনে তাকে কয়েকটি কাজ করতে বলেন। সুখু ধৈর্য সহকারে সব কাজ মন দিয়ে করে। সে কোনো ধরনের ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করে না। বুড়িমা তার এই সততা ও পরিশ্রম দেখে খুব খুশি হন। তোমার মতো সৎ এবং পরিশ্রমী মেয়ে আমি খুব কমই দেখেছি। তোমার পরিশ্রমের জন্য আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই। বুড়িমা সুখুকে একটি ভরা মোহরের বাক্স দেন, সাথে সোনা, রূপা ও অন্যান্য মূল্যবান জিনিস দেন। সুখু খুশি মনে সেই উপহার নিয়ে বাড়ি ফিরে আসে। তার মা, বাবা এবং দুঃখু মোহরের বাক্স দেখে অবাক হয়ে যায়। এত সোনা কোথায় পেলে সুখু? আমি জঙ্গলে হাঁটতে হাঁটতে বুড়িমার বাড়িতে গেছিলাম। তিনি খুশি হয়ে আমাকে এই উপহার দিয়েছেন। সুখুর কথা শুনে দুঃখুর ঈর্ষা হয়। সে ভাবে, যদি সুখু এত মোহর আনতে পারে, তবে আমি আরো বেশি মোহর আনতে পারবো। এই ভেবে সে বুড়িমার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুঃখু বুড়িমার বাড়িতে যায়। আমি দুঃখু, সুখুর বোন। সুখু তো অনেক মোহর পেয়েছে। আমি আরো বেশি চাই। আমাকে মোহর দিন। ঠিক আছে, তোমাকেও মোহর দেব। তাহলে তুমি আমাকে কিছু কাজ করে দাও। ঘর পরিষ্কার করো, পানি আনো, উঠান ঝাড়ু দিয়ে দাও। আমি এখানে কাজ করতে আসিনি। আমি সুখুর চেয়ে বেশি মোহর নিতে এসেছি। দুঃখুর কাণ্ড ও অসৎ মনোভাব দেখে বুড়িমা রেগে যান। তুমি যদি কাজ না করো, তবে কোনো পুরস্কার পাবে না। এই পৃথিবীতে কোনো কিছু বিনা পরিশ্রমে পাওয়া যায় না। তুমি বুড়ি হয়ে গেছো, আর কতদিন বা বেঁচে থাকবে? এত মোহর দিয়ে কি করবে? ভালোই ভালো মোহরগুলো আমাকে দিয়ে দাও। সুখু অনেক ভদ্র ও ভালো মনের মানুষ। তোমার থেকে অনেক বেশি পরিশ্রমী। সুখুই একমাত্র মোহর পাওয়ার যোগ্য। বুড়িমার মুখে সুখুর প্রশংসা শুনে দুঃখুর হিংসা হতে লাগলো। দুঃখু রেগে গিয়ে বুড়িমাকে অপমান করতে লাগলো।
তোমার মনে এত হিংসা? হিংসায় তোমার ভেতরটা কালো হয়ে গেছে। আমি অভিশাপ দিলাম, তোমার ভেতরের মতো বাহিরেও কালো হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে দুখুর গায়ের রং কালো হয়ে গেল। বুড়িমা, আপনি আমার এ কি অবস্থা করলেন? আমি তো আর এই মুখ কাউকে দেখাতে পারবো না। আমার চেহারা আগের মতো করে দিন। তা আর সম্ভব নয়। কেন নয়? কোনো উপায় তো থাকবে। একটা উপায় আছে। কি উপায়? তুমি সুখুর কাছে ক্ষমা চাও। সুখু যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে তুমি আগের চেহারা ফিরে পাবে। দুখু লজ্জিত হয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে। তোমার এমন অবস্থা কিভাবে হলো? দুখু সবকিছু খুলে বলল। দেখলে দুখু, পরিশ্রম ছাড়া জীবনে কিছুই পাওয়া যায় না। সুখু তার পরিশ্রমের জন্য পুরস্কৃত হয়েছে। আমি বুঝতে পেরেছি মা। এখন থেকে আমি সৎ ও পরিশ্রমী হব। আমাকে ক্ষমা করে দে বোন। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুই নিজের ভুল বুঝতে পেরেছিস তাতেই আমি খুশি। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দুখুর চেহারা আগের মতো হয়ে গেল। পরিশ্রম ও সততা দিয়েই জীবনের সফলতা আসে। অলসতা ও অহংকারের জন্য জীবনের ব্যর্থতা আসে। কিছু পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা যায়। সকালে ঘুম থেকে উঠেই দুখু বাড়ির সকল কাজ সেরে ফেলল। সকালের কাজগুলো তো আমি করি। তুই কেন করতে গেলি দুঃখু? এখন থেকে আমিও তোর সাথে কাজ করব। আমি বুঝতে পেরেছি সুখু, জীবনের আসল মূল্য হলো পরিশ্রম। পরিশ্রম ছাড়া কিছুই অর্জন করা সম্ভব নয়।